জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে 300 ফিটে আমরা এসেছি, যেখানে গতকাল থেকেই আপনারা জানেন যে মঞ্চ তৈরির কাজ শুরু হওয়ার পর গতকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে তারেক রহমানকে দেখার জন্য, একটি নজর দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী এখানে এসে পৌঁছাইছে। দর্শক, এতদিন যাবৎ যারা বলছিল যে তারেক রহমান দেশে আসতে পারবে না, দেশে আসবে না, তাদের এই বক্তব্যর প্রতিবাদ আমরা করেছি। এখন সেই বক্তব্যর অবসান ঘটিয়ে আজকে তাদের যেই কুরুচিপূর্ণ বক্তব্য ছিল তারেক রহমানকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছিল, এবং বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিল তখন আপনারা দেখেছেন যে সেখানেও তাকে নিয়ে বিভিন্ন রকমের এই যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তারা সবসময় বলে আসছিল যে বাংলাদেশে তারেক রহমান আসতে পারবে না। তারেক রহমান সেটি দেখানোর জন্য আজকে সারা বাংলাদেশে মানুষ অনুপ্রেরণা হয়ে হয়েছে যে বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর বিদেশে থেকে আজকে তিনি 25 ডিসেম্বর তিনি দেশে আসছেন, এবং দেশে এসে মানুষকে দেখিয়ে দিবে যে নেতৃত্ব কাকে বলে এবং কিভাবে নেতৃত্ব দিতে হয়, মানুষের পাশে কিভাবে কাজ করতে হয়। সে বিদেশে থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত করে রেখেছে। এতে করে বাংলাদেশের মানুষ তার জন্য অপেক্ষায় রয়েছে যে তিনি এসে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সাথে বাংলাদেশের মানুষ যারা এখানে এসেছেন, যারা আসছেন, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।